আমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে কখন অন হবে, কখন অ্যাবাভ হবে এবং কখন ওভার হবে, এবং এই তিনটির মধ্যে পার্থক্যটা কি আমরা আজকের ক্লাসে এই বিষয় নিয়ে কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। দেখেন আমি প্রথমে তিনটি সেন্টেন্স লিখেছি এখানে। প্রথমটা হচ্ছে দ্য প্যান ইজ অন মাই হেড, দ্য প্যান ইজ অন মাই হেড, দ্য মুন ইজ অ্যাবাভ মাই হেড, দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড। এই তিনটে সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। আমি একটু ডিসকাস করে দেখেন। এই যে প্রথম সেন্টেন্স হচ্ছে দ্য প্যান ইজ অন মাই হেড, যেখানে আমরা অন দিয়েছি, তার মানে আমি বুঝিয়েছি এখানে কলমটি হচ্ছে আমার মাথার উপরে, এই জায়গায়। এই যে দেখেন দিস ইজ আ প্যান, এবং প্যানটা হচ্ছে এখন আমার মাথার উপরে, আমার মাথার সাথে টাচ করা অবস্থায় আছে, আমার মাথার উপর আমার মাথার সাথে টাচ করা অবস্থায় আছে। সো দ্যাট মিনস কোনো কিছুর উপর দ্যাট মিনস নিচে কোনো কিছু থাকবেই। এই যে নিচের এমন কিছুর উপর যদি লাগানো অবস্থায় বা টাচ করা অবস্থায় কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আমরা ইউজ করব অন, অনটা ইউজ করব। সো দ্য প্যান ইজ অন মাই হেড মিনস কলমটি আমার মাথার উপর। একইভাবে ল্যাপটপটি আমার টেবিলের উপর, দ্য ল্যাপটপ ইজ অন মাই টেবল, দ্য প্যান ইজ অন মাই টেবল, দ্য বুক ইজ অন মাই টেবল। আশা করি বুঝতে পেরেছেন। এরপর একটু দেখি দ্য মুন ইজ অ্যাবাভ মাই হেড, চাঁদ আমার মাথার উপর। দেখেন সচরাচর কিন্তু আমি যখন ধরেন আমি তো এখন ফ্লোরের ভিতরে আছি, ধরেন আমি বাইরে গেলাম, খোলা আকাশের নিচে আমি দাঁড়ালাম, তারপর আমি বললাম চাঁদ আমার মাথার উপর, চাঁদ আমার মাথার উপর আমি বলেছি, কিন্তু চাঁদকে আসলে কি আমার মাথার উপর কি ঠিক এখানেই আছে? না, চাঁদ এবং আমার মধ্যে, আমার মাথার মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক দূরত্ব আছে, ঠিক আছে? এবং চাঁদ হচ্ছে উপরে স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। দ্যাট মিনস আমি আছি কোথায় এখানে, আর চাঁদ আছে অনেক উপরে, আমার মাথার সাথে টাচ করা অবস্থায় নাই, এবং চাঁদ আছে উপরে স্থির অবস্থায়। ঠিক এমনই যদি কোনো কিছুর উপর অনেক দূরে বা টাচ করা অবস্থায় না থেকে কোনো কিছুর উপরে স্থির অবস্থায় কোনো কিছু থাকলে, তখন সেক্ষেত্রে আমরা ইউজ করব অ্যাবাভ। স্থির অবস্থার কথা বলেছি আমি এখানে, আমরা এখানে জিনিসটা কিন্তু লিখে দিতে পারি, এটা হচ্ছে স্থির, স্থির অবস্থায়, চাঁদ কিন্তু স্থির অবস্থায় আছে উপরে। সো দ্য মুন ইজ অ্যাবাভ মাই হেড মিনস চাঁদ হচ্ছে আমার মাথার উপরে আছে, কিন্তু আমার মাথার সাথে লাগানো অবস্থায় নাই এবং স্থির অবস্থায় আছে, সেই জন্য আমরা এখানে লিখেছি, আমরা এখানে ইউজ করেছি অ্যাবাভ। একইভাবে আকাশ আমার মাথার উপর, দ্য স্কাই ইজ অ্যাবাভ মাই হেড, তারা আমার মাথার উপর, দ্য স্টার ইজ অ্যাবাভ মাই হেড। আই উইল গট ইট। এরপরটা আমরা একটু দেখি, এই যে দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড। এই যে আমি একটু আগে অফিসের দিকে আসছিলাম, আসার পথে দেখি যে অনেক সুন্দর একটা পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল, আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। ওকে, এই যে বললাম আমি দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড, পাখিটি আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। দ্য বার্ড ইজ ফ্লাইং, পাখিটি উড়ছে আমার মাথার উপর দিয়ে, ওভার মাই হেড। এখানে আমি বুঝেছি এটি কেমন একটি কথা, যেটা হচ্ছে মূলত পাখিটি আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, কিন্তু পাখিটি কি আমার মাথায় এভাবে উড়ে যাচ্ছে? না, আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, এবং পাখিটি যেই জায়গা দিয়ে উড়ে যাচ্ছে সেই জায়গা এবং আমার মাথার মধ্যে অনেক দূরত্ব, এখানেও একটা ফাঁকা জায়গা আছে। দ্যাট মিনস আমার মাথার সাথে টাচ করা অবস্থায় নাই, এবং সেটা চলমান অবস্থায় আছে। পাখিটার অবস্থাটা আমি যেটা দেখেছি সেটা তো সে শুধু উড়ে যাচ্ছিল। সো উড়ে যাচ্ছে, চলমান একটা অবস্থা প্রকাশ করেছি, সেজন্য এখানে আমরা ওভারটা ইউজ করেছি, ওভার ইউজ করেছি। আর ওভার মানে হচ্ছে একটা চলমান অবস্থা প্রকাশ করবে, চলমান অবস্থা প্রকাশ করবে, এই হচ্ছে পার্থক্য। দ্যাট মিনস কোনো কিছুর উপরে টাচ করা অবস্থায় বা লাগানো অবস্থায় কোনো কিছু থাকলে সেক্ষেত্রে আমরা ইউজ করব অন। তারপর কোনো কিছুর উপরে লাগানো অবস্থায় বা টাচ করা অবস্থায় না থাকলে আমরা ইউজ করব অ্যাবাভ অথবা ওভার। এবং এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কোনো কিছুর উপরে টাচ করা অবস্থায় নাই, কিন্তু উপরে যেটা আছে সেটা স্থির অবস্থায় আছে, তখন আমরা ইউজ করবো অ্যাবাভ, অথবা অনেক দূরে আছে তখন ইউজ করবো আমরা অ্যাবাভ, এবং সেটি চলমান অবস্থায় যদি থাকে তাহলে আমরা ইউজ করব ওভার। ওভার যেমন এই যে দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড, দ্য এরোপ্লেন ইজ রানিং ওভার মাই হেড অর ফ্লাইং ওভার মাই হেড। আশা করি বুঝতে পেরেছেন। এমনই আপনাদের যদি কোনো কনফিউশন যদি ওয়ার্ড থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সেই কনফিউশনটা দূর করার জন্য। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।